হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস কিচেনের নতুন একটা ভিডিওতে। সকাল সকাল আর এখানে এই যে ভদ্রমহিলা সকাল সকাল উঠে চলে এসছে। আজকে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হবে লুচি আর কি বলে ওটাকে, লুচি আর আলু চচ্চড়ি হবে। তো এই আলু চচ্চড়ির জন্য এখানে প্রেশার কুকারে আলু দিয়ে দিয়েছে আর এই যে ময়দা মাখছে। সকাল সকাল মোটরটা চালিয়ে দিয়েছি কারণ এই ট্যাঙ্কিগুলো পরিষ্কার করব। এই ট্যাঙ্কিটা প্রথম ধরবো, ওই জন্য জলটা খালি করে দিচ্ছি। 12টার সময় জল আসার কথা, তো ওই জন্য তার আগে এটাকে পরিষ্কার করে দিলে আবার জলটা ভরে যাবে। এতে যা জল আছে সেটাকে আগে ট্যাঙ্কিতে তুলে নিচ্ছি, যা জল থাকবে সেগুলোকে বের করে ফেলতে হবে। প্রচুর ময়লা জমেছে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যে কলটা যে ছিল, জানো নতুন যে জলের লাইন ছিল, তো এই নতুন জলের লাইন শুনছি 2 তারিখ থেকে উদ্বোধন হয়নিও জল ছাড়া হবে 24 ঘন্টা, পুরো 24 ঘন্টা জল চলবে। আর জানো এটাতে মিটার করে দিয়েছে, এবারে জল যা খরচা হবে মিটার অনুযায়ী হবে। সেই জন্য এর লাইনও আবার করাতে হবে, সব কিছু আমার এটার সাথে কানেক্ট করতে হবে। তো এটা পরবর্তী বিষয়। আজকে এখন ট্যাঙ্কিটা পরিষ্কার করব। এই ট্যাঙ্কি পরিষ্কার করার পরে যদি সময় পাই তাহলে ওপরের ট্যাঙ্কি পরিষ্কার করব, তারপর আমরা বেরাবো। কিছু সুইমিং রয়েছে আরও। আর এই দিকে দেখো ফুল ফুটে একদম, দেখো কটা ফুল ফুটেছে, 5খানা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি ওপরে ট্যাঙ্কটা ভর্তি করে দিলাম মোটর চালিয়ে। এদিকে যে রান্না করতে গেল তো মহিলার, এদিকে লুচি বেলা হচ্ছে। আমি একটা ডিম সেদ্ধ খাবো, তো বললাম একটা ডিম সেদ্ধ করে দিতে। আগে আবার ডিম সেদ্ধ খায় না। খেয়ে দিয়ে নিয়ে তারপর ট্যাঙ্কিটাতে নামবো, নাহলে ভিজে যাবো। তো তখন খাবো, আবার কখন দেরি হয়ে যাবে। ট্যাঙ্কিটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় যাবে। যাই হোক, খাবারটা হয়ে যাবে, ততটুকু অপেক্ষা করছি। খাবার দাবার খেয়ে তারপর একদম নেমে পড়বো ট্যাঙ্কির মধ্যে। খাবার দাবার একদম চলে এসছে ঝটপট। লুচি আর আমার এখানে এই কালকে একটু তরকারি ছিল পটলের, আমি একটা ডিম সেদ্ধ করেছি। ডিম সেদ্ধ না মানে হাফ বয়েল হয়েছে, দই নিয়েছি একটু, শসা, আর এখানে এই যে তরকারি বাড়ছে 4 জন। তো চলো খেয়ে দিয়ে নিই আসছে, এক্ষুনি আসছে। দেখো আমার বাবা কি করছে। জলটা আসার আগে করা উচিত ছিল, জলটা এসে গেছে, আরও সমস্যা হচ্ছিল। ওটা জল আটকাতে হবে, ওই জন্য জল যাতে আবার এই জলে না পড়ে, পরিষ্কার জলের জন্য আর বালতি পাতলাম। বালতি ভরে যাচ্ছে, জল ছড়িয়ে দিচ্ছি, আবার পরিষ্কার করছি। পুরো তলায় মোটা মাটি বসেছিল, তলা পুরো চকচক করে দিয়েছি। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে। সানডে সুইমিংয়ে চলে গেছে, সব খাওয়া দাওয়া করে ভদ্র পরিষ্কার করেছে। আজকে আমি বলতে গেলে শুধু বিছানাটাই জানিয়েছি, পুজো করতে যাচ্ছি, বাদ বাকি ওরাই সমস্ত কিছু করে নিয়েছে। আমার কানটা খুব ব্যথা করছে। আর অনেকক্ষণ আগেই স্নানটা করতে পারতাম, কিন্তু ট্যাঙ্কির জল এত গরম, মনে হচ্ছে হাত পা জ্বালিয়ে দেবে। তাই জাস্ট একটু রোদের তাপটা কমেছে। আলো থাকতে থাকতে এখনো পর্যন্ত সূর্যি মামা ডোবেনি, মানে আছে সূর্যি মামা বেড়াচ্ছে। এই যে দেখো না, কারণ ছাদেতে ঠাকুরের বাসন কোসন মাজবো, তো সেজন্য ভাবলাম যে মা একটু রোদটা পড়ুক, তাহলে একটু বসে মাজতে পারবো। যাই পুজোটা সেরে নিয়ে হয়। এই দেখো বাবা, আজকে দাদা ভাই নতুন মগ দিয়ে ঘর মুছেছে। কেমন মুছে, একটু মজাটা দেখো। বলেছি যে ওইটা সানডে করে ওই মগটা দিয়ে ঘর মোছা হবে, আর বাদ বাকি দিন আমি যেরকম যেতে দেবো। চলে এসেছি সুইমিং থেকে পাড়ায় গেছিলাম, কিছুক্ষণ ছিল। ও এলো ওখান থেকে খোলেটা রিসুর জন্য কিনেছি।
এই যে সুইমিং গ্লাসটা কিনেছি রিসুর, এটা দেখো এদিকে ওপরে নিয়েছে, আর এদিকে এই যে ভদ্রমহিলার জন্য চপ নিয়ে এসেছি, মাছের চপ। তো এখন মুড়ির সাথে মেখে খাবে, আর এদিকে সেলাই টেলাই কী সব করছে। আর অনেকগুলো কাজ ছিল, ব্যাগ সেলাই করতে দিয়েছিল, একটা ব্যাগের চেন কেটে গেছিলো, তারপরে একটা ব্যাগের হ্যান্ডেল একটু বড়ো হচ্ছিলো সেটাকে ছোটো করালাম, জুতো খুলে গেছিলো সেটা ঠিক করালাম। তো করে টোরে এখন আমি রিসু আর মা এলাম। তো এখন একটু খাওয়া দাওয়া হবে, তারপরে আসছি আবার তোমাদের সামনে। তার সাথে IPL খেলা চলছে, খেলা দেখা হচ্ছে। ভালো হয়েছে। এই যে এদিকে মাও চলে এসছে, আর কি বানাবেও একটা, তার জন্য আবার ঘি দুধ কী সব আনতে বললো। কী বানাবে তুমি? মাখানা। মাখানা কই আছে? খেয়ে দিয়ে নিয়ে আস।